নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা সবসময় এটা জানি যে প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। প্রত্যেকটা মানুষ একই সময় একই জায়গায় একই সময় একই দিনে যদি জন্ম হয়ে থাকে কারুর, তাহলে দুটো মানুষের মধ্যে বৈপরীত্য দেখা দেয়। এমনকি একই মায়ের যমজ সন্তান হলেও তাদের মধ্যে বৈপরীত্য দেখা দেয়। যমজদের ভাগ্য তো একদমই এক হয় না। তার মানে ভাগ্য মানুষ নিয়ে জন্মায় এবং কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা যায়। আপনারা বলবেন তাহলে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা কোথায়? এখানে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা, ধরুন আপনার ভাগ্যের কোনো একটা দোষ যেটা আপনার ছক ইন্ডিকেট করছে, যখন আপনি সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছবেন, তিনি তন্ত্রমতে প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনাকে কিছু কর্মের অভ্যেস দেবেন। সেই কর্মটাকে আপনার অভ্যাস মতো করতে হবে। আয়শ্রীও কিন্তু সেই কর্মই দেন। সেই কর্মের দ্বারা আপনারা আপনাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন, দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করা যায়। কিন্তু তারপরেও আমি একটা প্রশ্ন করি, জন্মছকে যে অনেক ধরনের অশুভ দোষ থাকে, আপনি বলেন অশুভ যোগ, অশুভ দোষ, সব থেকে গুরুত্বপূর্ণ দোষ কোনটা যেটাকে একদম ইগনোর করা চলবেই না? কালসর্পযোগ। এক কথায় কেন কালসর্পযোগ তৈরি হলে সত্যি কি তছনছ করে দেয়? কেন? যদি মাঙ্গলিক দোষ হয় তাহলে মঙ্গল একা পীড়িত হচ্ছে, কিন্তু কালসর্পযোগ তৈরি হলে সব গ্রহ পীড়িত হচ্ছে। রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে যখন গ্রহরা ঢুকে যাচ্ছে বা কোনো গ্রহ ভঙ্গ কালসর্পযোগ যখন তৈরি হচ্ছে, মানে আলটিমেট কিন্তু রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে সব গ্রহ ঢুকে যাচ্ছে। যেটা অনেকটা, আমি সবসময় একটা উদাহরণ বলি যে আপনি একটা বাড়িতে থাকেন, বাড়ির দুটো দরজা এবং দুটো দরজার মুখেই যদি গুন্ডারা অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, যেরকম ব্যাপার হবে, এটা ঠিক সেই রকম ব্যাপার। গ্রহরা তাদের স্বাভাবিক ফলটা দিতে পারে না, গ্রহদের নর্মাল যে ফলটা দেওয়া সেটা দিতে পারে না। রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে ঢুকে গেলে গ্রহরা স্বাভাবিক ফল দিতে পারে না। তার ফলে কি হয়, সারা জীবনের সমস্ত ফলাফলেই একটা সমস্যা দেখা যায়, এবং এটা এত কমন সমস্যা। কালসর্পযোগ থাকলে প্রবলেম কিন্তু দেবেই, কিছুতেই স্মুথ জীবন হয় না। এবং আমার মনে হয় যেহেতু রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে সব গ্রহ ঢুকে যাচ্ছে, গ্রহরা পীড়িত হচ্ছে, যার জন্য আমার মনে হয় সর্বাপেক্ষা নেগেটিভ যোগ হচ্ছে কালসর্পযোগ। এটা আমার মনে হয়। সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আচ্ছা, আমি শ্রীরামপুরে থাকি। আমি এসছি গড়িয়াহাটেই আমার দিদির বাড়িতে। আমার এক মামাতো দিদির ছেলে গেছিল, উনি চাকরি পেয়েছে নবান্ন। তা আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানি। বলুন, মেয়ের নাম আর ডেট অফ বার্থ। আচ্ছা, সুতপা দাস। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, ডেট অফ বার্থ 1983। বলুন তারিখ। 17 এপ্রিল। 17? হ্যাঁ, 17 এপ্রিল। সময়? ভোর 3:28। মানে সেক্ষেত্রে কি 16 তারিখ রাত পার করে 17 তারিখ? আচ্ছা, হ্যাঁ। আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কৃষ্ণা মণ্ডল। তবে আপনার এত বড় মেয়ে আছে, আপনার গলা শুনে মনে হয় না, কিন্তু গলাটা খুব মানে খুবই এত। আর কোথায় বড় মেয়ে আছে? উত্তরপাড়া। আচ্ছা, আর কিচ্ছু বলার দরকার নেই। রবিবার ছিল সেদিন। হ্যাঁ। কুম্ভ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র জানা আছে? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বক্রী অবস্থায় বৃহস্পতি বৃশ্চিকে, শনি তুলাতে তুঙ্গ ঘরে বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ, পঞ্চম একাদশ ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস, দশমে বৃহস্পতি রয়েছে, শনি তুঙ্গস্থ নবম ভাবের ওপরে। মেয়ের পড়াশোনার ক্ষেত্রে আর্টসের ইন্ডিকেশনটাই বেশি করে আসছে, কিন্তু আমি একটা কথা বলবো, মেয়েকে চাকরি অর্থ রোজগারের জন্য চেষ্টা করতে বলুন, সেটা হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত লাইফও খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে, শুভই দেখাচ্ছে, খারাপ কিছু দেখাচ্ছে না। হরোস্কোপটা ভালো, হরোস্কোপের বহু গ্রহ পজিশনই যথেষ্ট ভালো আছে, এবং আমার মনে হয় মেয়ে যদি একটু চাকরি অর্থ রোজগারের চেষ্টা করে সেটাও সম্ভব হবে।
কি করছে মেয়ে এখন? আচ্ছা, আমার মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ, দুটো ছেলে মেয়ে, এক হ্যাঁ, ছেলে এক মেয়ে। হ্যাঁ। এমনি ভালো, ভালোই হওয়ার কথা। হ্যাঁ, ছেলেটা হতে একটু প্রবলেম হয়েছিল। সেটা তো ডিফারেন্ট প্রবলেম, কিন্তু হ্যাঁ। বিবাহিত লাইফ খারাপ কিছু দেখছি না, ভালো দেখছি। ওর একটু কেরিয়ার, ও মানে চাকরি চেষ্টা করেছে, সেইভাবে আসলে বিয়ের যোগাযোগ হয়ে গেছে বলে বিয়ে দিতে করেনি। ও এমনি বুঝতে পেরেছি। কোচিং সেন্টার আছে, সব পড়ায়। এটা তো ভালো ব্যাপার, এটা যথেষ্ট ভালো ব্যাপার। এটা দেখুন, মানে এটা সব হবে সময় না। না, আমি একটা কথা বলি, সবাইকেই একটা করে সরকারি চাকরি করতে হবে এরকম কোনো হার্ড এন্ড সোল রুল নেই। আসলে কি জানেন তো, আমরা বাঙালিরা না পিছিয়ে গেছি ওখানে, আমরা ব্যবসা করতে হ্যাঁ, ভয় পাই। হ্যাঁ। এটা একটা ব্যবসা, সেলফ প্রফেশন। সেটাই কথা, আমি তো মেয়ের আয় ভাব যথেষ্ট ভালো দেখছি। কোচিংটাকে বড় করে দাঁড় করা, কোচিংটা ভালো চলবে। আপনার মনে আছে রাজশ্রী, একটি ছেলে ফোন করে বলেছিল, দিদি আপনি আমাকে কোচিং সেন্টার খুলতে বলেছেন, আমি কোচিং সেন্টারে এখন আমার 90 জন স্টুডেন্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। মনে আছে এই আপনার? মেয়েটিও যদি অর্থ রোজগারটা জীবনে সত্যি করবে মনে করে, এ কোচিং সেন্টার খুলতে পারে, শুক্রচন্দ্র এক ঘরে আছে, কোনোদিন যদি কোনো বুটিক খোলে, এগুলো ভালো চলবে, ভালো অর্থ রোজগার হ্যাঁ, করবে। ও বুটিক করেছে, শিখেছে, ওই করেও তো, ওই ছিল। তো, বাহ, এগুলো করতে বলুন, অর্থ রোজগার দারুণ ভালো আছে। ছেলে মেয়ে একটু ছোট, কিন্তু তো হয়েছে চাকরির বলে যোগ একটু দেখছি বন্ধ। না, আমি কিন্তু চাকরির যোগ আচ্ছা। দেখছি না, কিন্তু অর্থ রোজগার দারুণ ভালো দেখছি। আর ঠিক আছে, আর কোনো কিছু প্রবলেম এমনি কিছু নেই তো? না, খুব বাড়াবাড়ি কিছু প্রবলেম এই চার্টে নেই, চারটা ভালো চার্ট। আচ্ছা, আচ্ছা, আমার যেটা ছিল প্রশ্ন, সেটা হচ্ছে কালসর্পযোগ। আপনি বলেন হ্যাঁ, কালসর্পযোগ তছনছ করে দিতে পারে। সবকিছু নষ্ট করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। রাহু কেতু কালসর্পযোগের মানে কালসর্পযোগের প্রতিকার কিভাবে, রত্ন বা কোন গ্রহ প্রতিকারের কি রত্নের ভূমিকা না, কতটা? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে এই যে বহু মানুষের একটা ধারণা আছে, কালসর্পযোগ থাকলে একটা গোমেদ পরিয়ে দিলাম, বা একটা ক্যাটসাই পরিয়ে দিলাম, বা অনেক সময় গোমেদ ক্যাটসাই একসাথেই পরিয়ে দিলাম, এগুলো কিন্তু একদম ইউজলেস বলে আমি মনে করি, একদম ইউজলেস। কালসর্পযোগের প্রতিকার কিন্তু তন্ত্রোক্ত পুজো পাঠের মাধ্যমে হয়, মৃত্যুঞ্জয় শিবের পুজো পাঠের মাধ্যমে হয়। একমাত্র মৃত্যুঞ্জয় শিবের পুজো পারে কালসর্পযোগ থেকে বের করে আনতে। মানে আমি একটা কথা খুব পরিষ্কার বলি, কোনো স্টোনের এমন ক্ষমতা নেই যে আপনি যদি নবগ্রহের 9টা স্টোনও পরিয়ে দেন, কালসর্পযোগ থেকে কিন্তু বের করে আনতে পারবে না। গোমেদ ক্যাটসাই কালসর্পযোগ থেকে বের করে আনতে পারে না। গ্রহ যখন যোগ তৈরি করে তখন একমাত্র পুজো পাঠের মাধ্যমে সেখান থেকে বেরোনো যায়, এবং সেটা মৃত্যুঞ্জয় শিবের পুজোর মাধ্যমে। স্টোনের এখানে মানে হ্যাঁ, হতে পারে কারো কালসর্পযোগ আছে, তার হয়তো একটা পলা প্রয়োজন, সে পড়লো, সেটা ডিফারেন্ট বিষয়। কিন্তু এই যে একটা ধারণা আছে গোমেদ বা ক্যাটসাই বা একসাথে গোমেদ ক্যাটসাই পরিয়ে দিলে কালসর্পযোগ কেটে যায়, এটা সর্বৈব ভুল ধারণা। আমি এটার সঙ্গে এক ফোঁটাও একমত নই। আমার একটা প্রশ্ন, তাহলে আপনি তো সবসময় সঠিক তিথি নক্ষত্রের কথা বলেন, তাহলে এই যে কালসর্পযোগ, এটা কি বছরে সবসময় করা যায়? কারণ সব সময় হয়তো দিনের প্রত্যেকটা দিনের মধ্যে কিছু শুভ মুহূর্ত থাকে যে সময় করা যায়, কিন্তু কিছু কিছু স্পেশাল সময় থাকে, যেমন আমরা একটা খুব বড় সময় পার করলাম, কিন্তু দুঃখ করার বা আফসোস করার কিছু নেই, সামনে আবার একটা আমরা আস্ত পুরো মাস পাচ্ছি। বছরের দুটো মাস আছে, চৈত্র মাস এবং শ্রাবণ মাস। এই মাস দুটো হচ্ছে শিবের মাস। এই সময় শিব অত্যন্ত প্রসন্ন থাকেন, এবং টোটাল চৈত্র মাসের প্রত্যেকটি দিন গ্রহ সংস্কারের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সামনে চৈত্র মাস পাচ্ছি, জাস্ট চৈত্র মাস আর আমরা 2-3 দিনের মধ্যেই শুরু হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি নমস্কার, আমি শিলচর থেকে কথা বলছি। নাম? আমার নাম পিঙ্কি ধর। পিঙ্কি, শিলচর থেকে। বলুন পিঙ্কি। আমি দিদির কাছে গেছিলাম যখন তিনি আসতেন আমাদের এখানে। হ্যাঁ, শিলচর যেতাম। তো তখন হ্যাঁ শিলচরে আজকে থেকে 5-6 বছর আগের কথা বলছি। হ্যাঁ, 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 ওরকম 4-5 বছর আগের কথা। তো তখন আমি আমার হাজবেন্ডের জন্য গেছিলাম, আমি রেমেডিও নিয়েছিলাম। তো হাজবেন্ডের বিজনেসের প্রবলেম ছিল, তাই বলে গেছিলাম। তো অনেকটা ভালো আছে, প্লাস রাগেরও একটা সমস্যা ছিল, রাগ, মাথা গরম, ওটা অনেকটা কমেছে। এটা রাজশ্রী কিন্তু খুব কনফিডেন্টের সঙ্গে বলেন যে রাগ থাকলে সেটা কমিয়ে দেওয়া যায়। হ্যাঁ অনেকটা কমে গেছে দিদি, এখন অনেকটা ভালো আছে, এবং বিজনেসটাও ভালো চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিজনেসটা ভালো। বিজনেসটা খুব খারাপ যাচ্ছিল, তাই বলেই আমার কিছু সমস্যা হয়েছিল, তাই আজ ওনার কাছে গেছি। আজকে কি জানবেন? আজকে আমি আমার বিষয়ে জানবো। তাহলে ডেট অফ বার্থ বলুন পিঙ্কি। হ্যাঁ 24/12/1981। সময়? সময় হচ্ছে সকাল 11:55। 11:55। হ্যাঁ 55। কোথায়? শিলচর। আচ্ছা, সেদিন বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মীন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, ওসব জানা আছে। জানা আছে, আচ্ছা। আর কোনো কথা নয়, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, সপ্তম ভাবে শনি মঙ্গল। ওই যে আপনি একটা কথা বললেন না যে বিবাহিত লাইফে হাজব্যান্ডের খুব রাগ ছিল, যেটার জন্য আপনি এসেছিলেন, রাগ এখন কমে গেছে সংস্কার করে, হবেই তো। সপ্তম ভাবে শনি মঙ্গল, মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, বিবাহিত লাইফে তো প্রবলেম দেবেই। আচ্ছা, এপাশে শুক্র ভঙ্গ কালসর্পযোগ তৈরি হচ্ছে চতুর্থ দশম ভাবের ওপরে। যেটা আমি বলবো এই হরোস্কোপ থেকে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে একাদশ ভাবের ওপরে রবি বুধ কেতু রয়েছে, তিনটে গ্রহ একাদশে রয়েছে। যদিও অষ্টমপতি রবি, অষ্টমপতি না সরি সপ্তমপতি রয়েছে, রবি ষষ্ঠপতি রয়েছে, কেতু এখানে রয়েছে, রবি গ্রহণ যোগ করছে। অনেক সময় দেখবেন একটা ভালো কাজ করে প্রপার অ্যাপ্রিসিয়েশন পেলেন না, এটা বহু সময় খারাপ কিছু করলেন না, আপনার ঘাড়ে এসে একটা পড়ে গেল, দায় পড়ে গেল, কিন্তু ভালো কাজ করে প্রপার অ্যাপ্রিসিয়েশন পান না। তো এখানে যেটা আমি বলবো, এই হরোস্কোপে কালসর্পযোগ সংস্কার করার পর আমি আপনাকেও বলবো সম্ভব হলে আপনিও অর্থ রোজগারের চেষ্টা করুন, কারণ একাদশ হচ্ছে এমন একটা জায়গা সেখানে যে গ্রহই থাকুক অর্থ নিয়ে আসে। একাদশে শুক্র বসে আছে। আমি আপনাকে কিন্তু একটুখানি অর্থ রোজগারের চেষ্টা করতে বলবো কালসর্পযোগ সংস্কারের পরে, কালসর্পযোগ সংস্কার করতে বলবো। সপ্তম ভাবে শনি মঙ্গল, এই জায়গাটাকেও সংস্কার করতে বলবো। কেন? আপনি যদি কোনো বিজনেস করতে যান, যেমন বিবাহের জন্য সপ্তম ভাবে শনি মঙ্গল নেগেটিভ পয়েন্ট, যেটা স্বামীর গ্রহ সংস্কার করিয়ে আপনি এখন ভালো আছেন, আপনার নিজেরটা সংস্কার করলে আরও ভালো থাকবেন। এবং সপ্তম ভাব হচ্ছে আবার বিজনেসও, যেমন বিবাহ তেমনি বিজনেস। তো শনি মঙ্গল সপ্তমে রয়েছে, এই জায়গাটাকেও সংস্কার করতে বলবো। এগুলোকে সংস্কার করে আপনি যদি কোনো বিজনেস করবেন মনে করেন, অর্থ রোজগার করবেন মনে করেন, করতে পারবেন। আপনি একটু শেয়ার করুন। আচ্ছা দিদি, বলছি কি আমি গোটা 13 বছর 13 ইয়ার্স আমি জব করেছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে কিছুটা আমার আপনার আয় ভাব শুভ তো। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি নিজের পার্সোনাল রিজনে আমি ছেড়েছি, কারণ আমার বাচ্চাটা তখন অনেকটাই ছোট। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে, এখন যখন আমি আবার জয়েন করতে চাইছি, আমি সেইভাবে কিছু চাকরি পাইছি না। দেখুন, চাকরি থেকে কি হয়, একবার আপনি বেরিয়ে এসছেন তো বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে। তো এই বেশ কিছুদিন গ্যাপটা হয়ে গেলে তখন কিন্তু পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু এটার জন্য থেমে থাকবেন না। কালসর্পযোগের সংস্কার করুন, মাঙ্গলিক দোষের সংস্কার করুন, শনি মঙ্গল যোগের সংস্কার করুন। এগুলো সংস্কার করে আপনি ব্যবসার কথা ভাবুন, আপনি অর্থ রোজগার করতে পারবেন। দিদি, কি ব্যবসাটা করলে আমার জন্য সুটেবল হবে? এটার জন্য আমার মনে হয় একটু চেম্বারে আসা বেটার। আপনার বাড়ি তো শিলচরে, আপনি গুয়াহাটি, গুয়াহাটি চেম্বার আছে। শিলচর থেকে বহু মানুষ গুয়াহাটিতে আসেন। এবং এগুলো না এখানে বসে এক সেকেন্ডে বলে দেওয়া যায় না, এটার জন্য সামনে আসতে হবে। সেটাই, এটা একটা ডিসিশন, এটা একটা বড় ডিসিশন, এটা এক কথায় বলা যায় না। মানে উনি এখান থেকে আপনাকে একটা প্রোডাক্ট বলে দিলেন, আপনি সেটা নিয়ে ব্যবসা শুরু করলেন, তারপরে সেটাতে আপনি ফেলিয়ার হলেন, তখন আপনি কিন্তু বলে বেড়াবেন যে রাজশ্রী তো আমাকে এটা বলেছিলেন। এটা কখনোই এক কথার বিষয় নয়। তো আপনি আগামী 7ই এপ্রিল শিলচর থেকে গৌহাটি পৌঁছে যাবেন। গৌহাটিতে চেম্বার রয়েছে, আগে থেকে নাম এনরোল করুন। আমি একটু চেম্বারগুলো বলি রাজশ্রী। আপনারা আগামী মঙ্গলবার 19 তারিখে পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, সামনের মঙ্গলবার 19 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, সামনের বুধবার 20 তারিখ পাচ্ছেন শ্যামবাজার জুপিটার। তারপর শনিবার দিন 23 তারিখে চেম্বার রয়েছে মালদা, 23শে মার্চ, 24শে মার্চ চেম্বার রয়েছে শিলিগুড়ি, 25শে মার্চ সোমবার ব্যারাকপুর, তারপরে যথারীতি 27শে মার্চ বুধবার দিন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, আর 28শে মার্চ বৃহস্পতিবার বর্ধমান, 29শে মার্চ শুক্রবার দুর্গাপুর এবং 30শে মার্চ রবিবার দিন আসানসোলে চেম্বার রয়েছে। 1 এপ্রিল চেম্বার রয়েছে হাওড়া ময়দান, তারপরে 7ই এপ্রিল মাথায় রাখবেন রবিবার দিন আসাম গৌহাটি এবং 14ই এপ্রিল রবিবার খড়গপুরে চেম্বার রয়েছে। 7ই এপ্রিল আসাম আর 14ই এপ্রিল রয়েছে খড়গপুর। যোগাযোগ করুন। আর 16ই মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে সামনে শনিবার থেকে চৈত্র মাস শুরু হয়ে যাচ্ছে। সুতরাং শিবরাত্রি যতটা ইম্পর্টেন্ট ছিল, চৈত্র মাস ততটাই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনি অনেক বেশি কাজ নিতে পারবেন, সারা মাস অনেক বড় একটা পুরো মাস, একদম পুরো একটা বড় মাস। তো এই যে কালসর্প যোগ নিয়ে আমাদের কথা হচ্ছিল, তার মানে সঠিক তিথি নক্ষত্রের ভূমিকা রয়েছে এবং এখানেই চৈত্র মাসের ভূমিকা। চৈত্র মাস হচ্ছে শিবের মাস। এই মাসটা হচ্ছে যারা সাধন মার্গে আছেন তাদের জন্য, কেন এই চৈত্র মাসের জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন, তাদের বিভিন্ন মন্ত্র সিদ্ধির জন্য, তাদের বিভিন্ন সাধনা সিদ্ধির জন্য। আবার গৃহী মানুষের গ্রহ সংস্কার এবং মনস্কামনা পূরণের পুজোর জন্য
চৈত্র মাস ভীষণভাবে পাওয়ারফুল, যেহেতু এটা শিবের মাস। এই সময় শিব অত্যন্ত প্রসন্ন থাকেন এবং আমি আপনাদের আগেও বহুবার বলেছি যে শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা। গ্রহ সংস্কার করা হয় তন্ত্র মতে, সেখানে শিবের পুজো, মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া একটা গ্রহযোগের সংস্কারও সম্পূর্ণ হয় না। সমস্ত গ্রহযোগের সংস্কারের ফার্স্ট এবং প্রধান কথা হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের পুজো, তারপরে সবকিছু। মৃত্যুঞ্জয় শিবের পুজো মাস্ট। হ্যাঁ, বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সোদপুর থেকে মণি মুখার্জি বলছি। কি মুখার্জি? মণি মুখার্জি। মণি মুখার্জি, না। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখি। আমার দিদি দিয়েছিল তার ছেলের জন্য। ছেলের কালসর্পযোগ ছিল এবং ছেলেটা উশৃঙ্খল ছিল। আচ্ছা। করতো, তারপরে চাকরি ঠিক মতন করতো না। ওনার কাছে গিয়ে এখন মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, দিদির ছেলে উশৃঙ্খল ছিল, চাকরি বাকরি করতো না, কালসর্পযোগও ছিল এবং কালসর্পযোগের প্রতিকার এবং অন্যান্য গ্রহ সংস্কার করে এখন সে কি করছে? এখন ঠিক আছে, একটা চাকরি করছে, স্টেবল এখন স্টেবল আপনার দিদির ছেলে। হ্যাঁ, এবং তার যে বদ অভ্যেসগুলো ছিল সেগুলো থেকেও সে বেরিয়ে গেছে। সেগুলো থেকে বলতে ড্রিঙ্ক করাটা পুরোপুরি ছাড়িনি এখনো, তবে কমিয়েছে, অনেক কমিয়েছে, মানে শৃঙ্খল জীবনযাপন করছে, উশৃঙ্খল আর নেই। বলুন ডেট অফ বার্থ, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। 10th মে। 23শে মে? 10th মে। 10ই মে, 10th মে। আচ্ছা, সাল কত? 1975। সময়? 75। সময় বলুন। দুপুর 3:29। দুপুর 3:29? হ্যাঁ। কোথায়? 3:29 কোথায়? চুচুড়াতে। আচ্ছা, 10th মে 1975। হ্যাঁ। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে শনিবারে জন্ম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। শনিবারে জন্ম হয়েছিল, কন্যা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, জানা আছে? হ্যাঁ। আচ্ছা, ভরণী হচ্ছে, গণটা বলুন একটু দিদি। হ্যাঁ নিশ্চয়ই বলবো। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ। ঠিক আছে? কন্যা লগ্ন, আবারও রিপিট করছি, কন্যা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেইন হরোস্কোপে যেটা দেখছি, কন্যা লগ্ন, লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, তৃতীয় নবমে রাহুকেতু অ্যাক্সিস, শুক্র শনি দশম ভাবের ওপর রয়েছে, রবিচন্দ্র এক ঘরে রয়েছে, রবিচন্দ্র দুজনেই অষ্টমে রয়েছে এবং একাদশ দ্বাদশ কানেকশন হচ্ছে অষ্টম ভাবের ওপরে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। এবং যদি কমার্স নিয়ে পড়াশোনা করে, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। কমার্সের চার্ট, হরোস্কোপে চার্টের টেন্ডেন্সি কমার্সের দিকে। অর্থ রোজগারও যথেষ্ট ভালো, কর্মভাব যথেষ্ট ভালো, কর্মভাবে দশমভাবে শুক্র শনি রয়েছে, ভালো কর্মভাব, আয়ভাব, এগুলো ভালো। কিন্তু একটা জিনিস হবে, যেহেতু একাদশ দ্বাদশ একটা কানেকশন হচ্ছে অষ্টম ভাবের ওপর, অনেক সময় না আপনার ছেলের ভেতর একটা ডিপ্রেশনের ভাব কাজ করবে। ধরুন ভালো আছে, ভালো চাকরি করছে, সব কিছু করছে, কিন্তু কোথায় যেন ডিপ্রেশন, কোথায় ভালো লাগছে না, মনে হচ্ছে চাকরি ছেড়ে দিই, মনে হচ্ছে আমার কিছুই হচ্ছে না, মনে হচ্ছে আমার খুব হতাশা, আমি যা চাইছি পাচ্ছি না। এই ব্যাপারটা ভীষণভাবে থাকবে। কেন? একাদশ দ্বাদশ কানেকশন অষ্টমে ডিপ্রেশন নিয়ে আসা, হুট করে চাকরি ছেড়ে দেওয়া, এই জাতীয় জায়গাগুলো কিন্তু হরোস্কোপে রয়েছে। আর বুধ কেতুযুক্ত যখনই, ডিসিশন নেওয়ার প্রবলেম তখন খুব বেশি মাত্রায় থাকবে। আপনি একটু, হ্যাঁ 75 মানে আপনি হ্যাঁ বলছেন হ্যাঁ তো হ্যাঁ আপনি একটু, হ্যাঁ এবার শেয়ার করুন, একটু শেয়ার করুন। হ্যাঁ, ও এমবিএ করেছে। এমবিএ করেছে? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজমেন্ট ঠিকই আছে। আর চাকরিও করছিল, চাকরি খুব ভালো চাকরি করছিল, চাকরি বেশ কয়েকটা ছেড়ে ছেড়ে তারপরে করছিল আর কি। আর ও করছিল মানে প্রমোশনের জন্য করছিল। ও এক্সিকিউটিভ হয়ে ঢুকেছিল প্রথমে, তারপরে এরিয়া ম্যানেজার হয়, তারপরে ব্রাঞ্চ ম্যানেজার হয়, তারপরে জোনাল ম্যানেজারও হয়। জোনাল ম্যানেজার, হ্যাঁ জোনাল ম্যানেজার হওয়ার পর চাকরির জায়গা ঠিক কোথাও ছিল না বলে ও ছেড়ে দিয়েছিল। ওটা অফিস ম্যানেজার হওয়ার আইটেম ছিল ওর। সেরকম ছাড়ার পরে দু একটা পেয়েছিল, 1 মাস 2 মাস করে করেছে, পরিবেশ ঠিক মতন পায়নি বা লোকজন ঠিক মতন থাকেনি বলে ও ছেড়ে দিয়েছিল।
দিয়ে আপাতত দিদি ও এখন কিছু করছে না। সেটাই আমি ব্যাপারটা জানতে আমি না আপনি একটা আপনাকে কথা না বলেছেন না যে ডিসিশন মেকিং এর ডিসিশন প্রবলেম মেকিং এর প্রবলেম বলেছি আর ডিপ্রেশনের কথা বলেছি। আপনার ছেলের না আমি একটা কথা বলেছি, ভালো চাকরি করবে, অর্থ রোজগার করবে, কিন্তু হঠাৎ করে না ডিপ্রেশন চলে আসবে। তো এই চাকরি ছাড়ার ডিসিশন গুলোই তো প্রচন্ড, কেন তো ভালো চাকরি, জোনাল ম্যানেজার, ভালো ব্যাপার ছিল তো, তো সেটা ছেড়ে দেওয়ার দরকার কি ছিল? মানে এই ও বলছিল যে আমার পোষাচ্ছে না, কাজের চাপ বেশি, দায়িত্ব বেশি, এইগুলোই আপনার ছেলের প্রবলেম। ওই যে রবিচন্দ্র এক ঘরে রয়েছে, রবিচন্দ্র এক ঘরে অষ্টমে রয়েছে, এবং এটা হচ্ছে একাদশ দ্বাদশ কানেকশন কন্যা লগ্নের জন্য। কন্যা লগ্নের এই যে একাদশ দ্বাদশ কানেকশন, ও নিজেই নিজের শত্রুতে পরিণত হয়েছে, নিজের ডিসিশনই উল্টো পাল্টা। আর ডিপ্রেশন, প্রচন্ড ডিপ্রেশন, অকারণ ডিপ্রেশন। ডিপ্রেশনের কোনো কারণ নেই, বড় বড় সমস্যা নেই, প্রবলেম নেই, ডিপ্রেশনটাই একটা সমস্যা, অকারণ ডিপ্রেশন। অকারণ চাকরি ছেড়ে দিচ্ছে, অকারণ ভালো লাগছে না, এই কি মানে যার যখন 75 না, যার যখন বেশি দায়িত্ব কাজের, বুঝতে হবে ঈশ্বর তার কাঁধটাকে চওড়া দেখেছেন বলে তার কাঁধে ঈশ্বর অত দায়িত্ব দিয়েছেন। পাশের জনের কাঁধ সরু, তাকে দায়িত্ব দেননি, এটা কৃপা ঈশ্বরের। ঈশ্বর আমাকে দায়িত্ব দিয়েছেন যে এতটা সার্ভ করো তুমি, এইভাবে বুঝতে হবে না। সমস্যাটাকে যদি আমি সমস্যার মতো করে মনে করি তাহলে তো চলতেই পারবো না। না, এটা তো সবসময় কাজের চাপ থাকা, ভালো কাজ করা, এটা তো ভালো ব্যাপার। আমার তো মনে হয় কাজের চাপ না থাকলে তো আমরা হারিয়ে যাবো। না ছুটতে পারলে কোথায় সেটাই কথা। আমি রোজ বাড়িতে ঘুম থেকে উঠছি, খাচ্ছি যাচ্ছি, আবার ঘুমিয়ে পড়ছি, এতে তো না 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 জীবনে। মানে আজকে ধরুন আমার চেম্বারে দেখা গেল অনেক লোক আসলো, আমি যদি চেম্বারে লোক আসা দেখে বিরক্ত হই বা ভয় পাই যে কি এত লোক কেন এলো, না বাবা পারছি না, হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না, এটার থেকে বাজে ব্যাপার তো আর কিছু হয় না। এটা কিরকম কথা? মানে আমাদের তো সবসময় এগিয়ে যাওয়ার কথা, এবং আমাদের সবসময় কাজের মধ্যে থাকতে হবে, কাজ বাড়ুক এটা চাইতে হবে, কাজ কমুক এটা চাওয়াটা ঠিক চাওয়া নয়। যাই হোক, আপনার ছেলে হরোস্কোপও বলছে অ্যাকিউট ডিপ্রেশন হওয়ার কথা, আপনি সম্ভব হলে যোগাযোগ করুন। কি আমাদের আমার মনে হয় মণিবাবু আপনি যোগাযোগ করে নেবেন, আপনার ছেলের ব্যাপারটাকে ঠিক করে দেওয়া যাবে, কারণ আপনার ছেলের ডিসিশনটাই নিতে হবে সঠিকভাবে। সেটাই আমরা হয়তো হাসছি ঠিকই, কিন্তু আসলে কি বলুন তো, আমার খুব অবাক লাগলো 75 বাচ্চা ছেলে তো নয়, ভালো চাকরি করতে করতে, ভালো অর্থ রোজগার করতে মানে করতে যথেষ্ট বয়স, যথেষ্ট ম্যাচিউরড হওয়ার মতো জায়গা, 41 সেটাই না 41 এর বেশি, হ্যাঁ 43 যথেষ্ট ম্যাচিউরড জায়গায় থাকার কথা। সেখানে কাজ করতে করতে হাঁপিয়ে যাওয়া, এটা সত্যি খুব বাজে ব্যাপার, এটা ভালো ব্যাপার না। 44 প্লাস এজ হিসেবে, সেটাই তো তার পক্ষে হাঁপিয়ে যাওয়াটা আমার কাছে একটু হাস্যাস্পদ লেগেছে। তো যোগাযোগ করুন 9830693535, 9830693579 এ ফোন করুন। আর আগামী মঙ্গলবার দিন, সামনের সপ্তাহের মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামী বুধবার 20 তারিখ শ্যামবাজার জুপিটার, তারপরে 23 তারিখ সামনের শনিবার, মানে দোলের ঠিক পরে যে শনিবার 23শে মার্চ আপনারা পাবেন মালদা হোটেল গীতাঞ্জলি, আর 24শে মার্চ রবিবার দিন পাবেন শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, 25শে মার্চ সোমবার পাচ্ছেন ব্যারাকপুর, 27শে মার্চ বুধবার কৃষ্ণনগর, 28শে মার্চ বৃহস্পতিবার বর্ধমান, 29শে মার্চ শুক্রবার দিন দুর্গাপুর, 30শে মার্চ শনিবার আসানসোল, 1 এপ্রিল সোমবার হাওড়া ময়দান, 7ই এপ্রিল রবিবার দিন আসাম গৌহাটি, এবং 14ই এপ্রিল রবিবার দিন পাচ্ছেন খড়গপুর। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী। বুকিং নাম্বার 9830693535 অথবা 9830693579 এবং লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার সকাল 10:35 রাজশ্রী নিয়মিত বসছেন হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, কৃষ্ণনগর, মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জামশেদপুর, গুয়াহাটিতে।